দুপুরবেলা চলে আসলাম একটা ভিডিও নিয়ে। এই যে চিনতে পারছো কি মাছ আছে? এটা আয়ের মাছ আছে। তো আমি এখানে আয়ের মাছ আছে 550 গ্রাম। তো আয়ের মাছে একটু আমি তেল দিয়ে দেবো, সরষের তেল। সরষের তেল দিলে কি দিয়ে মাখিয়ে 5 মিনিট রাখলে মাছটা ফুটবে না। এই যে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে এখন একটু আমি মাখিয়ে 5 মিনিট রেখে দেবো। কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এই যে সরষের তেল দিয়ে দেব, দিলাম। এবার গরম হওয়া অবধি ওয়েট করব। এবার আমি মশলাটা করব মিক্সিতে। এই যে জিরা আমি দিয়ে দিলাম, জিরা। আর এই যে এখানে আছে আদা, রসুন আর শুকনো লঙ্কা। যেরকম মাংস রান্না করে কষা করে ওইভাবেই রান্না করব। তো একটা আলু দিব, আলু না হলে ফের ভাত খাওয়া যায় না। তেলটা গরম হয়ে গেছে, এবার একে একে মাছ আমি ছেড়ে মাছ ছেড়ে দিলাম। এবার ভাজবো ভালো করে। এই যে দেখেন মাছটা এবার আমি উল্টিয়ে দেবো, লাল করে কড়া করে ভাজবো। এই মাছ ঝোলে পড়লে কি নরম হয়ে যায়, ওই জন্য লাল করে ভাজবো। এবার ভাজা হয়ে গেছে, মাছটা উঠিয়ে নেবো। দেখেন কত সুন্দর লাল করে ভাজা হয়েছে। এভাবে করে ভাজতে হবে। ওই মাছটা উঠিয়ে নিলাম। এবার আর 4 পিস আছে, ওটাও দিয়েছি। মাছটা ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব মাছটা। মাছটা ভাজা হয়ে গেছে, এবার তেলের উপরে আমি এই আলুটা ভেজে দেবো। একটা আলু বড় দেখে নিয়েছি, 4 পিস করে দিয়েছি। কেন মাছের এই আয়ের মাছে বড় বড় মাছের পিসে বড় বড় যেরকম মাছের পিস থাকবে ওরকম আলু থাকলে ভালোই লাগে খেতে। তো আলুটা লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা আমি উঠিয়ে নেব। হয়ে গেছে আলু ভাজা। আলুটা ভাজা হয়ে গেছে, ওই তেলে পেঁয়াজ দিয়ে দেবো। আমি কিছু করে পেঁয়াজ রেখেছিলাম, পেঁয়াজটা দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল করে ভাজবো, যাতে বাদামি কালার আসে। তারপরে আমি মশলা দেবো, দেখতে থাকি পুরো ভিডিও। দেখেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি মশলা দিয়ে দেবো। এই যে 1 চামচ 2 চামচ দেবো, আর একটু মশলা বেশি দেবো। এবার আমি এই লবণ দিয়ে দেবো, 1 চামচ হলুদ। এবার মশলাটাকে একটু আমি ভাজবো ভালো করে। মশলার গন্ধ চলে গেছে, এবার এই যে ভাজা আলুটা আমি দিয়ে দিলাম। এবার একটু ভালো করে ভাজবো। একটু কিন্তু জল দিই, এবার জল দিয়ে ভালো করে ভাজতে হবে। মশলাটা লেগে দিয়ে তরকারিটা নাহলে লেগে যাবে, তলায় তরকারি লেগে গেলে তরকারি খেতে ভালো লাগবে না। মশলার গন্ধ নয়, কিন্তু তাও 5 মিনিট ভাজবো আমি আরও। এবার আমার ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে ফুটাবো। জল দিয়ে দেবো। জল দেওয়া হয়ে গেছে, এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি একে 10 মিনিট ফুটাবো। দেখেন হয়ে গেছে, এবার একটু আমি গরম মশলা দিয়ে দেবো। এই যে সানলাইটের মশলা আছে, গরম মশলা, তো আমি একটু দিয়ে দিলাম।
আমার রান্না হয়ে গেল। দেখেন হয়ে গেছে ঝোল আমার আয়ের মাছের ঝোল হয়ে গেছে আমার আয়ের মাছের ঝোল। তো আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানেই রাখলাম।